লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। খান সেনারা গেরিলাদের বিচ্ছু কিংবা মুক্তি বলে সম্বোধন করত। কাজীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল আলমদের বাসার সবাই। স্বাধীনতা সংগ্রামে ঢাকায় গেরিলাদের সবচেয়ে কার্যকরী এবং সফল দলটি বিশ্বাসঘাতকতার চক্রান্তের ফলে বিলুপ্ত হয়ে যায়। ছোট ভাই স্বপন এবং বাল্যবন্ধু কাজী কামাল উদ্দিনের সাক্ষাৎ পেলাম। একদিন সকালে ধর্মনগর থেকে ক্যাপ্টেন খায়রুল আনাম আমায় জানালো স্বপন ও বদি অফিসার্স কোর্সে যোগদানের জন্য তার মূর্তি যাবার পথে ধর্মনগর পৌঁছেছে। ওরা আমাকে খোঁজ করছে, আমি ওদের পাঠিয়ে দিতে বললাম। হঠাৎ একদিন ধর্মনগর থেকে বন্ধু ক্যাপ্টেন আনাম আমাকে জানালো আমার ছোট ভাই স্বপন এবং একান্ত বন্ধু কাজী কামাল উদ্দিন মূর্তির পথে এসে পৌঁছে আমার খোঁজ করেছে। তাকে অনুরোধ জানালাম ওদের আমার কাছে পাঠিয়ে দিতে। কয়েকদিনের মধ্যেই ওরা এসে পৌঁছলো। স্বপনকে এভাবে কাছে পাবো সেটা ভাবতেও পারিনি। ওদের কাছে পেয়ে খুবই খুশি হয়েছিলাম। আত্মীয় পরিজনদের সব খবরাখবরই পেলাম তার কাছ থেকে। শুনলাম ঢাকা শহরে ওদের দুঃসাহসী গেরিলা অভিযানের লোমহর্ষক কাহিনী। মুক্তিযুদ্ধের শুরুতেই স্বপন, বদি, কাজী, জুয়েল, রুমি, আলম, আজাদ, সাচো বর্ডার পেরিয়ে ২ নম্বর সেক্টরের মেঘালয় ক্যাম্পে ট্রেনিং নিয়ে ঢাকায় ফিরে গিয়ে গেরিলা তৎপরতায় কাঁপিয়ে তোলে ঢাকা শহর। পর্যায়ক্রমে তাদের সাথে যোগ দেয় চুল্লু, ফাজলে, মোক্তার, হ্যারিস, তৈয়ব আলী, উলফাত, সামাদ, ফাতেহ আলী, মেওয়া, জিয়া, ভুলু, সাইদ এবং আরও অনেকেই। ওদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় অবস্থান করে বিভিন্ন অপারেশন পরিচালনা করার, যাতে সারা বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তাদের ওই ধরনের গেরিলা তৎপরতায় এটাও প্রমাণিত হবে যে পুরো বাংলাদেশ খান সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে যে সরকারি প্রচারণা চালানো হচ্ছে সেটাও সত্যি নয়। জুরাইন, গুলবাগ পাওয়ার স্টেশন, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন, ধোলাইখাল, যাত্রাবাড়ি, গ্রিন রোড, ইন্টারকন, ফার্মগেট, ধানমন্ডির ২ নম্বর সড়ক প্রভৃতি জায়গায় একটার পর একটা দুঃসাহসিক সফল অভিযান চালিয়ে খান সেনাদের নাস্তানাবুদ করে তুলেছিল ওরা। ওদের প্রতিটি মাথার জন্য ২,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পাকিস্তানের সামরিক সরকার। এতে কোনো ফল হয়নি। খান সেনাদের সব সতর্কতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের নাকের ডগার উপর দিয়ে জানবাজ মুক্তিপাগল দামাল ছেলেগুলো অসীম সাহসিকতার সাথে করে যাচ্ছিল এক একটা দুঃসাহসিক অভিযান। খান সেনাদের মনে ত্রাসের সঞ্চার করেছিল বিচ্ছুরা। খান সেনারা গেরিলাদের বিচ্ছু কিংবা মুক্তি বলে সম্বোধন করত। ওদের তৎপরতায় আশার আলো দেখতে পেয়েছিল ঢাকাবাসী। ওদের জন্য দোয়া করত সবাই। অনেকে নানাভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিল স্বেচ্ছায় বিপদের ঝুঁকি নিয়েও। কিন্তু জাতীয় ইতিহাসে মীর জাফর থেকেছে সব যুগেই। তাদের বেইমানির ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির ইতিহাসের বিভিন্ন মোড়ে। তেমনি এক মীর জাফর বিশ্বাসঘাতকতায় স্বপন, বদি, কাজীদের ভাগ্যে নেমে আসে এক চরম বিপর্যয়। পলাশীর বিশ্বাসঘাতকতার তুলনায় এই বিশ্বাসঘাতকতার পরিণাম কোনো অংশেই কম নয়। ২৯শে আগস্ট ১৯৭১ সাল। ওই দিন সকালে ধানমন্ডির ২৮ নম্বর রোডে একটি বাসায় ওদের এক ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী ফরিদের সাথে দেখা করতে যায় বদি পূর্ব কথা মতো। ফরিদ বর্তমান আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জনাব জিল্লুর রহমানের শ্যালক তথা আইভি রহমানের ভাই। তারই বিশ্বাসঘাতকতায় দুপুর ১২টার দিকে ফরিদের বাসা থেকে হঠাৎ রেইড করে বদিকে ধরে নিয়ে যেতে সক্ষম হয় খান সেনারা। ফরিদের বাসায় পৌঁছানোর অল্পক্ষণের মধ্যেই ধরা পড়ে বদি। এ থেকে বোঝা যায় আগাম খবর পেয়েই খান সেনারা বদিকে ধরার জন্য ওত পেতে বসেছিল। তারপর শুরু হয় চেইন রিয়াকশন। সামাদ ধরা পড়ে বিকাল ৪টার দিকে। আজাদের বাড়ি রেইড করা হয় রাত ১২টায়। ওই বাসায় সে রাতে ছিল জুয়েল, বাসার, কাজী, আজাদের খালাতো ভাই, দুলাভাই এবং আরও কয়েকজন আত্মীয়। সবাইকে ধরে নিয়ে যায় পাক আর্মি। রেইড চলাকালে আচমকা তদারককারী এক ক্যাপ্টেনের ওপর ঝাঁপিয়ে পড়ে তার হাতের স্ট্রেন গান ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি গুলি ছুটতে ছুটতে সবাইকে হতভম্ব করে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে পেরেছিল একমাত্র কাজী।
আলমদের বাসাতেও রেড করা হয় রাত 12টার পর। সেখানে ধরা পড়ে আলমের ফুপা আব্দুর রাজ্জাক এবং তার ছেলে মিজানুর রহমান। আলম বাসায় না থাকায় ধরা পড়ার হাত থেকে সে যাত্রায় বেঁচে যায়। আজাদদের বাসা আলমদের বাসার কাছাকাছি। রাত প্রায় 1:30টার সময় সম্পূর্ণ দিগম্বর অবস্থায় কাজী গিয়ে পৌঁছে আলমদের বাসায়। ভাগ্যক্রমে খান সেনারা ততক্ষণ ওই এলাকা ছেড়ে চলে গেছে। কাজীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল আলমদের বাসার সবাই। আলমের ছোট বোন তাড়াতাড়ি একটা লুঙ্গি কাজীর হাতে দিয়ে তক্ষুনি দূরে পালিয়ে যেতে অনুরোধ জানায়। খান সেনারা এখানেও এসেছিল জানতে পেরে কাজী কাপড়টা পরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। হাটখোলায় শাহাদাত চৌধুরী মানে সাজদের বাড়ি থেকে ধরা পড়েন সেজ দুলাভাই বেলায়েত চৌধুরী রাত 2টোর পর। চুল্লুর বড় ভাই জনাব এম সাদেক CSP একজন পদস্থ সরকারি অফিসার। রাত 12:30টা থেকে 1টার দিকে তার সরকারি বাসভবন এলিফ্যান্ট রোডের 1 নম্বর টুর্নামেন্ট হাউস থেকে চুল্লুকে ধরে নিয়ে যায় পাক আর্মি। মধ্যরাতে রেড করা হয় রুমিদের বাড়ি। বাসা থেকে ধরে নিয়ে যায় রুমির বাবা জনাব শরীফ, ছোট ভাই জামি, মাসুদ এবং হাফিজকে। আমাদের বাসায় ক্যাপ্টেন কাইয়ুমের নেতৃত্বে রেড করা হয় 1:30টা থেকে 2টার দিকে। চুল্লুদের বাসায় যে রেইডিং পার্টি গিয়েছিল তারাই চুল্লুকে চোখ বাঁধা অবস্থায় সাথে করে আমাদের বাসায় নিয়ে আসে। চোখ বাঁধা অবস্থায় চুল্লু প্রথমে বুঝতে পারেনি তাকে কোথায় আনা হয়েছে। আচমকা একজন খান সেনা বলে উঠল, স্বপন ভাগ গিয়া। আব্বার গলাও শুনতে পায় চুল্লু। মেয়েদের কান্না থেকে বুঝতে পারে আমার বোনেরা মহুয়া, কেয়া, সঙ্গীতা কান্নাকাটি করছে। দৈবক্রমে স্বপন পালিয়ে যেতে সক্ষম হয়। বাসা থেকে ধরে নিয়ে যায় আব্বা জনাব শামসুল হক, মোস্তাফিজ মামা, বাড়ির কাজের ছেলে সামু এবং হাশেমকে। আলতাফ মাহমুদের বাসায় আর্মি যায় ভোর 4 থেকে 5টার দিকে। সামাদকে সঙ্গে নিয়ে আর্মি গিয়েছিল ওই বাড়িতে। আলভি ওই রাত্রে সেই বাড়িতেই ছিল। নাম লুকিয়ে উর্দুতে নিজের নাম আব্দুল বারাক বলায় আলভি ধরা খাওয়া থেকে বেঁচে যায়। খান সেনারা ধরে নিয়ে যায় আলতাফ মাহমুদ, তার 4 শ্যালক, রসুল এবং নাসেরকে। এভাবেই স্বাধীনতা সংগ্রামে ঢাকায় গেরিলাদের সবচেয়ে কার্যকরী এবং সফল দলটি বিশ্বাসঘাতকতার চক্রান্তের ফলে বিলুপ্ত হয়ে যায়। পালাবার পর কাজী ও স্বপনের দেখা হয় তাদের বেস ক্যাম্প ধোলাইখালে, সেখান থেকে মেঘালয়। সেখানেই তাদের দুজনকে সিলেক্ট করা হয় অফিসার্স ট্রেনিং কোর্সের জন্য। কিন্তু দুজনেরই কোনো ইচ্ছা ছিল না অফিসার্স কোর্সে যোগ দেবার। তারা অনেক অনুরোধ জানিয়েছিল মেজর খালেদ মোশাররফ এবং ক্যাপ্টেন হায়দারকে তাদের অস্ত্রশস্ত্র দিয়ে আবার ঢাকায় পাঠাবার জন্য। তারা চাইছিল ফিরে গিয়ে বন্দি সাথীদের মুক্ত করতে। জীবন গেলেও ক্ষতি নেই, তবু একটা শেষ চেষ্টা করে দেখতে চায় তারা। নিজেদের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস ছিল তাদের। যদি মেজর খালেদ এবং ক্যাপ্টেন শিশুর পরিবারদেরকে পাক বাহিনী সুরক্ষিত দুর্গ ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে, তবে তাদের পক্ষে বদি, জুয়েল, রুমিদের ছাড়িয়ে আনাটা অসম্ভব হবে কেন? তাদের আবেগ, অনুভূতি, সহমর্মিতা মেজর খালেদের মনকে স্পর্শ করলেও ঠিক সেই ক্ষণে তাদের ফেরত পাঠানো কোনো ক্রমেই ফলপ্রসূ হবে না ভেবেই তাদেরকে অফিসার্স কোর্সে পাঠাবার সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন মেজর খালেদ, অভিজ্ঞ একজন কমান্ডার হিসাবে। আমাদের কাছে পৌঁছেও তারা একই প্রস্তাব দেয়, কিন্তু আমিও মেজর খালেদের সিদ্ধান্তকে সমর্থন করে তাদের অফিসার্স কোর্সে যোগদান করাটাই যুক্তিসঙ্গত হবে বলে মত প্রকাশ করি। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও মূর্তিতে চলে যায় কোর্সে জয়েন করার জন্য। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।